COUNTIF না একা কাজ করে না, আমি বলে দিয়ে রাখছি COUNTIF দূর COUNTIF কাউন্ট ইফ দিয়ে ব্র্যাকেট দিলাম, তারপর বলতেছে রেঞ্জ দিতে, মানে আমি কোনগুলোর ভিতরে গণনা করতে চাই। রেঞ্জ হলে কোনগুলো আমার এই যে এই এম কলামটা না, এম কলামটা তো দেওয়া যাইতেছে না, এই জন্য শুধু এতটুকু সিলেক্ট করে দিলাম। বুঝতে পারছেন? আর আপনাদের যখন 100 200 300 থাকবে এক সিরিয়ালে, তখন হচ্ছে কলামটা সিলেক্ট করে দিবেন এইভাবে, আর উপরে মার্কস করবেন না। এজন্য আপনাদেরই তো 80টা সার্টিফিকেটের সময় এরকম ভাবে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করে দিই একবার, জানালে এমন করে জব একটা টান দিতে হবে, যেমন করে এমন করে একটা টান রাখতে হবে। এমন করে টান না দিয়া একটা ক্লিক করে দিব উপরে, তাহলে কাজ শেষ। এই M4 থেকে M19 পর্যন্ত, তাই না? একটা কমা দিলাম। এই যে রেঞ্জ এর পরে দেখেন রেঞ্জ তো দিছি আমরা, তাই না? এখন একটা কমা দিতে বলতেছে, একটা কমা দিই। আমাদের পর বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে আপনি আমরা কোনটা যোগ করতে চাই, এই এ প্লাস দিয়ে দিই এখানে প্রথমটা, যেহেতু প্রথমটা পরে ড্র্যাগ করলে তো সবগুলো যোগ হয়ে যাবে, তাই না? এ প্লাসে ক্লিক করে দিলাম এখানে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিলাম। এ প্লাস কয়টা আছে? একটা। এখন আমি যদি এ কয়টা আছে কোনটা চাই, নিচে ড্র্যাগ করলে কাজ হয়ে যাবে। কিন্তু দেখেন এই জায়গায় ফেল কিন্তু করছে দুইটা, ফেল একটা দেখাইতেছে না কেন বলেন তো? ফেলের এই জায়গায় এসে সেল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সিডি নাই। আমি বলতেছি কি সমস্যা কি এখানে দেখেন, এই যে এটার ভিতরে সেল নাম্বার আছে কি M4 থেকে M19, M4 থেকে M19 পর্যন্তই তো আমাদের এইগুলো আছে। এই যে রেঞ্জটা কি M4 থেকে M19 পর্যন্ত না আমাদের রেজাল্টগুলো, গ্রেডগুলো, কিন্তু M2 তে এসে দেখেন M5 হয়ে গেছে, আবার M5 থেকে M20, আবার M3 তে এসে দেখেন M6, কিন্তু F এর এখানে এসে দেখেন M10 থেকে M25, কিন্তু আমাদের রেঞ্জ হইতেছে কি M4 থেকে M19 পর্যন্ত। আর এখানে এসে হইতেছে সেল নাম্বার চেঞ্জ হয়ে যেতেছে। সেল নাম্বার যাতে চেঞ্জ না হয় সেই জন্য এই প্রথমটা আসবেন, এগুলো তো বাদ, কারণ এগুলো আপনি লেখেন নাই, এগুলো একটাই লেখছেন। লেখার পরে এই যে M4 থেকে M19 পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা লক করে দিতে হবে। লক করার জন্য ফাংশন কি এর F4 চাপ দিতে হয়। সিলেক্ট করে F4, হ্যাঁ সিলেক্ট করে F4, এই যে লক হয়ে গেছে, ডলার সাইন আসছে দেখছেন? আপনি M4 না দিয়ে যদি মাঝখানে মাঝখানে একটা করে ডলার সাইন দিয়ে দেন তাতেও হইবে, কিন্তু F4 চাপ দিবেন সিলেক্ট করে, তাহলে লক হয়ে যাবে। আর যদি আপনি চান এই যে O3 লক করতে, তাহলে O3 এর মাঝখানে আইসা একটা ডলার সাইন দিয়ে দিবেন, অথবা O3 সিলেক্ট করে F4 চাপ দিবেন, লক হয়ে যাবে। কিন্তু আমাদের O3 তো লক করার দরকার নেই, আমাদের লক করার দরকার শুধু কোনটা, M4 থেকে M19, যাতে এগুলাই থাকে, যাতে চেঞ্জ না হয় এগুলা। এই জন্য M4 থেকে M19 লক করে দিলাম, তারপর এন্টার দিই। একটা আসছে, এখন দেখেন ট্র্যাক করি, এখন আসছে দেখেন এই জায়গায় M4 থেকে M19 চেঞ্জ হয়নি কিন্তু। আর যদি লক না করতাম তাহলে চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছেন? এটা হচ্ছে সেল নাম্বার লক করা। আবার আপনি যে রেজাল্ট শিট বানানোর সময় এখানে যাব লক করে দিবেন না। রেজাল্ট শিট বানানোর সময় পাস ফেল দিবেন না, এখানে যদি লক করেন তাহলে কিন্তু এই যে বারবার এই যে এই সেলই থাকবে, সেল কিন্তু চেঞ্জ হবে না। কারণ এখানে আমাদের সেল চেঞ্জ হওয়া দরকার, কারণ একটার পর একটা প্রথমটা নিব কি, হ্যাঁ যেটা চেঞ্জ করার দরকার নেই আপনার, যেরকম এটা চেঞ্জ করলে রেঞ্জটা যদি চেঞ্জ করি তাহলে এখানে অন্য কিছু দেখাইবো, অথবা নিচের সেলগুলো আইসা পড়ে তখন এখানে রেজাল্ট এ প্লাস 1 আছে কি লিখে ভাই? দেখেন এ প্লাস একটাই জন্য তাহলে এটা ফেল করে দিলি তো এই প্লাসটা দেবো না, এ প্লাস পাইছে একটাও। এই যে এখানে এ প্লাস নাই, যদি এগুলোর ভিতরে একটা এ প্লাস থাকে এখানে একটা এ করব, এখানে এ করব, কি করছি। আবার এখানে যদি এফ আরেকটা বাড়াই দেই, এখানে এটা 22 দিয়া এই দেখেন ফেল হয়ে গেছে 3টা। এই গ্রেড যদি বাড়াই দিই একটা, গ্রেড বানানো না, এটা যদি বানাই দেই 50, তাহলে এখানে এ গ্রেড আগে আসলে 2টা, এখানে গেছে 3টা, এ মাইনাস 3টা। সি পাইনি একজন, তাই না? সি পাওয়াই দেই একটা, বি অনেকগুলো আছে, বি এর একটা সি পাওয়াই দেই 39, সি একটা হয়েছে, অটোমেটিক হয়েছে না? সেই না জিনিসটা, সেই তো সে হলে প্র্যাকটিস